মনের বিয়ের সমস্ত এও কাজ তোকেই করতে হবে মা। আমি সবটা করব মাসি, তুমি কোনো টেনশন করো না। অনুষ্কার বিয়ের দায়িত্বটা আমি অনেক আগে কাঁধে নিয়েছি। এই দধি মঙ্গল থেকে নিয়ে সিঁদুর দান পুরোটা এই পিহু দায়িত্ব নিয়ে করাবে। এত মন খারাপ করিস না অনুষ্কা, আমি থাকতে তোর বিয়ে কিছুতেই এই শোভনের সাথে হতে দেব না। ঋতিক, পালাচ্ছিস কোথায় তুই? কি দেবরজি, খালি লুকিয়ে লুকিয়ে পালালেই হবে? অনুষ্কার সাথে তো দধিমঙ্গল তোমারও হবে আজ। মানে? চুপ করে এখানে দাঁড়াও তো একটু, আমাকে বরণ করতে দাও। দিদি এই ধরো দই খইয়ের থালা। আজ অনুষ্কার বিয়ের দিনে পরিতোষদাই থাকতে পারলো না, হাসপাতালে এখনো ভর্তি। পরিতোষদা যদি থাকতো না তাহলে দেখতে কত আনন্দ করতো। সেই অনুষ্কার বাবার খুব ইচ্ছে ছিল নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দেবেন, হলো না। এত বড় একটা অপারেশন। তো ডাক্তারবাবু বলেছেন যে একটু সুস্থ হয়ে গেলেই ছেড়ে দেবেন। মেয়ের বিয়েতে চোখের জল ফেলো না মৌসুমিদি, তুমি ওকে দই খইটা খাইয়ে দাও। অনুষ্কা, কিরে অনুষ্কা, কোথায় যাচ্ছিস? ও ও ও আসলে এই এই সমস্ত খাবার, এই সকাল সকাল দই চিড়ে এগুলো একদম ভালোবাসে না খেতে। আরে এত দই চিড়ে তাহলে কে খাবে? আমাদের ঋত্বিক দই খই মাখা খেতে খুব ভালোবাসে, তাই না ঋত্বিক? হ্যাঁ, এখন কেমন লাগছে মা গো? আমি রুষা, 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 কি করছিস মা? রুষা, আমাকে কেন বাঁচালে ঠাম্মি? আমি আর বাঁচতে চাই না। আমি না রুষা, পিহু, পিহু বাঁচিয়েছে তোকে। ও যদি ঠিক সময় আমাকে ফোনটা না করতো তাহলে যে কি হতো সত্যি। পিহু, ঠাম্মি, ঠাম্মি, পিহু কি বলেছে তোমাকে? তোরা ওখানে খুব আনন্দ কর, খুব মজা কর, কেমন? এ কি পিসু? পিসু দিদির সাথে কথা বলতে গেছে? না না, এই লোকটাকে আমি একটুও বিশ্বাস করি না, একদম ভরসা করি না। এর আগেও দিদিকে নানাভাবে অপমান করার চেষ্টা করেছে এই লোকটা। তখন আমরা সবাই ছিলাম বলে কোনোভাবে সামলে নিয়েছে, কিন্তু এখন তো কেউ নেই। আমি জানি সৌমেনদার এই ঘটনাটা জানার পর এই লোকটা নানাভাবে দিদিকে উস্কানোর চেষ্টা করবে, অপমান করার চেষ্টা করবে। কি করে আমি হ্যালো ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। পিহু
ঠিক বুঝতে পেরেছিল যে সোমরাজ তোকে এমন কিছু একটা বলবেই যাতে তুই দুর্বল হয়ে পড়বি, আর হয়তো তুই নিজের ক্ষতি করার চেষ্টা করবি। ভাগ্যিস আমি ঠিক সময় এসে পৌঁছেছিলাম, তা নয় তো। কিন্তু কেন কেন রুষা, কেন তুই নিজের এরকম ক্ষতি করবি বল? ঠাম্মি, আমি কেন বাঁচবো বলো তো? আমি কি নিয়ে বাঁচবো? তোমরা সবাই তো শুধুমাত্র আমার কথা ভেবে ওই নোংরা লোকটাকে এতদিন ধরে ভালোবেসে এসেছো, আর তারই সুযোগ নিয়ে আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছে। আমি তো সত্যি সত্যি এই পরিবারের একটা বোঝা হয়ে গেছি। তোকে এই কথাগুলো কে বলেছে? সোমরাজ বলেছে, তাই না? আমি ওকে বহুবার বারণ করেছিলাম, কিন্তু ও তো আমার কথা শোনার প্রয়োজন মনে করেনি। তোর শারীরিক অক্ষমতা নিয়ে এর আগেও সোমরাজ তোকে অনেক অপমান করেছে, কিন্তু আর নয়। আর সোমেনকে যদি তার ভুলের জন্য আমরা রেয়াত না করে থাকি, তাহলে সোমরাজকেও করব না। তুই বিশ্রাম কর, একটু এই ঘরে থাক। সোমরাজের সঙ্গে বোঝাপড়াটা আমি করে নেব। না ঠাম্মি, চলো, আচ্ছা লজ্জা পাওয়ার কি আছে? মাসি খুব ভালো দই খই মাখে, তুমি খেয়ে দেখো। আরে বসো। আয় দেখি কি হচ্ছে, কি কি করছিস নাকি? কি করলাম? এতটা খাবার নষ্ট হতো, এর থেকে ভালো হয় না যে ভালোবাসে সে খেয়ে নিক। প্রিয়, তুই কি করছিস আমি জানি না, আমি সত্যি জানতেও চাই না। শুধু দয়া করে আমি যে কথাটা বলেছি সেটা মাথায় রাখিস। এই বিয়েটা হবেই। মৌসুমী, চলো আমরা সবাই মিলে জল সইতে যাই। চলো। বিয়েটা নিশ্চয়ই হবে মাসি, কিন্তু তার সাথে যাকে অনুষ্কা ভালোবাসে। কি দেবরজি, সব কটা নিয়ম কিন্তু ঠিক করে মানতে হবে না, আর কোনো কথা না। না করো, চলো চলো। দিভাই ঠিক কি করতে চাইছে? ও বেবি, কি হচ্ছে এসব এই ভোরবেলায়? আর এত আওয়াজ করছে কেন? আমার ঘুমটা ভাঙিয়ে দিল। প্রিয়াঙ্কা, আস্তে কথা বলো, এখানে রিচুয়ালস চলছে। বিয়ে তো হচ্ছে শোভন আর অনুষ্কার, তাহলে পিহু ঋত্বিককে দিয়ে বিয়ের রিচুয়ালস করাচ্ছে কেন? ও, এবার বুঝেছি। পিহু তার মানে ঋত্বিকের সাথে অনুষ্কার বিয়ে দিয়ে ওকে সেনবাড়ির বউ করে নিয়ে যেতে চায়। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না।